اللهم صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح من نادانم زنوري يا فبروري من نادانم جنوري يا فبروري بلکہ دانم سلاما ہو پیغمبری من نادانم جنوری یا فبروري بلکہ دانم سلما ہو پیغمبری لا الہ جر لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মালিক ভালোবেসে মোহাব্বত করে এই কনকনে শীতের মাঝেও আমাদের রজব মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করার জন্য, রব্বুল ইজ্জত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ কাবার এক অংশে এসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আনন্দ চিত্তে ভালোবাসা পূজার মনে জোরে সেরে মনের ভালোবাসা নিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে নবীকে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল ঘোষণা করেছেন, হাবিব আপনি বর্ণনা করুন, মাহে রমজানের মেসেজ করুন, রজব মাসে আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন বেশি বেশি করে এই দোয়া করে সেই মহামানবের রওজা মুবারকে মুহাব্বতের সহিত আমরা দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে রজব মাসের 2 তারিখ। আমরা ইংরেজি সনগুলো, ইংরেজি হিসাবগুলো মনে রাখতে পারি, আরবি সনগুলো মনে রাখা, আরবি হিজরিগুলো, সালগুলো মনে রাখা আমাদের জন্য কঠিন। এর মানেটা হলো আমাদের এই ভাষা আর এই চর্চাটা আমাদের মধ্যে কম। আমাদের উঠতে বসতে খাইতে ঘড়ির টাইম 24 ঘন্টা শুধু ইংরেজির সাথে সম্পর্ক, যার কারণে আরবি আমাদের জন্য কষ্ট হয়ে যায় আর ইংরেজিটা সহজ হয়ে যায়, ঠিক কিনা? আজকে রজব মাসের 2 তারিখ। এর মানে হলো হিসাব করলে দেখা যাবে মাত্র 2 মাস আমাদের মাঝে আছে, এরপরে মাহে রমজান আমাদের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হিসাব ইংরেজি, আরবি, বাংলা, 3টি হিসাব অনুযায়ী মাস হলো 12টি। কয়টি? 12 মাস। এই 12 মাস শুধু আমাদের বানানো মাস এমন না। এই 12 মাসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ, আল্লাহর আরশুল কুরসিতে লিখে রেখেছেন এবং তার প্রমাণ হলো সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন, আমি 12টি মাস নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমার মধ্যে পূর্ণাঙ্গভাবে ঘোষণা করেছেন, আমি রব আমার নিকটে 12টি মাস যা আমি লৌহে মাহফুজ
চারটি মাস দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিকটে এবং আমার কিতাবে আমি লোহে মাহফুজে আমার জবানে 12টি মাস বলেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন 12টি মাস, আমরা ওইখান থেকে নকল করে চুরি করে আমাদের মাস গণনা করেছি ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এভাবে আমরা একটা হিসাব দিয়েছি। এই হিসাব আমাদের কোনো ওকালতি নয়, এই হিসাব আমাদের ব্রেনের কোনো কাজ নয়, এই হিসাব আমার জ্ঞানের কোনো পরিধি নয়। এই হিসাব হলো চুরি হিসাব, মানে হলো আল্লাহ 12টি মাস দিয়েছেন, ওইখান থেকে আমরা নকল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যখন আমি আসমান এবং জমিন সৃষ্টি করি, যখন এই আসমান জমিনকে আমি সৃজন শুরু করি, তখন থেকেই আমি লোহে মাহফুজে লিখেছি 12টি মাস। কয়টি মাস? এটা অস্বীকারের মতো কিছু নেই। 12টি মাস আমরা অনেকে জানি, অনেকে জানি না। মুহররম মাস থেকে আমাদের হিসাব শুরু। কোন মাস থেকে? মুহররম। মুহররম মাস আমরা অনেকেই বুঝি, সেই মাসে আশুরা ইত্যাদি আছে, এইটা বুঝি। কিন্তু আরবি হিসাবটা হলো 12 মাস। প্রথম মাস হলো মুহররম, ইংরেজিতে হলো জানুয়ারি। যে মাস আমরা এখন বর্তমানে আছি, যে মাসে আমরা চলতেছি, বছরের শুরু 25 সাল, আজকে এই মাসে আমাদের জানুয়ারি মাস চলতেছে, ঠিক কিনা বলেন? আর বাংলাতে বৈশাখ থেকে শুরু। কোথায় থেকে? বৈশাখ। 12টি মাসের মধ্যে মুহাদ্দিসগণ বলেছেন, হাদিসের বিশ্লেষণ করে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস দিয়েছেন, তা হলো মাহে রমজানের মাস। বলেন সুবহানাল্লাহ। সব মাসের মা, সব মাসের বাবা, আর সব মাসের শ্রেষ্ঠ মাস হলো 11টি মাসের সমতুল্য যে সওয়াব, তার থেকে লক্ষ কোটি গুণ সওয়াব আল্লাহ দিয়েছেন রমজান মাসের একটি দিনকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের কোনো তুলনা করা যাবে না, রমজান মাসের কোনো হিসাব করা যাবে না। কারণ মাহে রমজান ফাজাইল আমরা শুনেছি, আবার শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন একটি রজনী দিয়েছেন, শবে কদর, এত মর্যাদাপূর্ণ একটি রাত্রি দিয়েছেন, যার কারণে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা এটা নিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। বাকি 11 মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। কয়টি মাস? কথা বলেন, তারপর আলোচনা আসবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রজব মাস নিয়ে। কি মাস নিয়ে? রজব মাসের তাৎপর্য, রজব মাসের প্রেক্ষাপট, রজব মাসের করণীয় এবং বর্জনীয়। যে মাসে আমরা জানি এই মাসকে সবচেয়ে দামি করার মূল কারণটা হলো এই রজব মাসের ভিতরে আল্লাহ স্বয়ং আল্লাহর হাবিবকে দাওয়াত করে আরশ কুরসিতে নিয়ে মেরাজ করে আমাদের সবচেয়ে বড় বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর সাথে কালেকশন করার জন্য, সেই বিধান হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রজব মাসের সবচেয়ে দামের, সবচেয়ে মূল্যের মূল কারণটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আল্লাহর নবীকে মেরাজ করেছেন, ঊর্ধ্ব গগন করেছেন, উপরে নিয়ে দাওয়াত করে মেহমানদারি করে তাকে উপহার গিফট দিয়েছেন নামাজ। বলেন সুবহানাল্লাহ। এটারও আলোচনা আসবে। আমরা অনেকেই জানি 26 রাত্রি, 26 দিনগত রাত্রি, 26 দিবাগত রাত্রি যেটা আসে, এটা হলো 27 রজনী। এই 27 রজনীতে নবীজি কি হয়েছে? মেরাজ হয়েছে। এটা আসবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মূল যে আলোচনা আজকের আয়াতে আল্লাহ বললেন যে আমি 12টি মাসকে সম্মানিত, 12টি মাসকে আমি গণনা করেছি আমার হিসাবে, এর মধ্যে 4টি মাসকে আমি হারাম করেছি, 4টি মাসকে আমি সম্মান দিয়েছি, 4টি মাসের মধ্যে আমি আলাদাভাবে এবং সম্মানের একটি মাস করেছি। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মুহররম। 1 নাম্বার কি? আমরা রমজান নিয়ে কথা বলবো না কেন? রোজার সবচেয়ে দাম বেশি। রোজা তো 11 মাসের ভিতরে লাগে, আর 11 মাসের ভিতরে 4 মাস দেন। 11 মাসের মধ্যে 4 মাস মর্যাদাপূর্ণ সম্মানপূর্ণ। 1 নাম্বার হলো মুহররম। মুহররম মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। 2 নাম্বার হলো জিলকাদ, 3 নাম্বার হলো জিলহাজ। জিলকাদ, জিলহাজ, মুহররম, জিলকাদ, জিলহাজ। হজের 2 মাস, হজের 2 মাস, আর মুহররম মাস। এই হলো কয় মাস?
3 মাস। কয় মাস? 3 মাস। আর এক মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। রজব মাসের ভিতরে মৌলিক 5টি আমল রয়েছে। 5টি আমল নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি শিখতে পারি আলোচনা থেকে, আমাদের জীবনের জন্য পথে হয়ে দাঁড়িয়ে যাবে। আর যদি আমরা শুধু আলোচনা শুনব আর কর্ণপাত করে বাসায় চলে যাব, আমাদের ফায়দা হবে না। শিখতে হবে। যে মাস আসছে, যে মাস প্রবেশ করেছে, নবীজি কি বলেছেন? আল্লাহর হাবিব বলেন, যখন রজব মাস তোমাদের মধ্যে প্রবেশ করে, ইজা দাখালা রজব, যখন তোমাদের মাঝে রজব মাস প্রবেশ করবে, তখন তোমরা পড়ো। তখন তোমরা পড়ো। তোমরা মানে পুরুষ মহিলা যা আছে এবং যারা পড়তে পারে, ছোট সাবালক থেকে শুরু করে নবীজি আদেশ করলেন, তোমরা বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। একটু পরে আমার সাথে শিখতে পারবেন, আমরা শেখার জন্য আসছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবীজি বলেছেন, তোমরা যখন ঈশা যখন করো, রাত 24 ঘন্টা এই দোয়াটা পড়তে থাকো। এখন এই দোয়া আমরা বিভিন্ন বই থেকে শিখে নেব এবং শেখ ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, যারা পড়তে পারে, আমাদের মুরব্বীরা আছে, তাদের কাছে শিখে নেব ইনশাআল্লাহ। খুব ফাজালপূর্ণ একটি দোয়া, ফাজালপূর্ণ একটি দোয়া আমরা সব সময় করব। এই পুরা রমজান পর্যন্ত, যেই দিন রমজানের চাঁদ দেখা দেবে, এই 2 মাস নবীজি মেসেজ করলেন, তোমরা এই দোয়া করো। বলেন সুবহানাল্লাহ। আসুন দোয়াটার অর্থ জানি আমরা। নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করুন, আল্লাহুম্মা বারিক লানা, রবের কাছে তারা যেন দোয়া করে, রবের কাছে দুহাত তুলে যেন বলে, রবের কাছে তারা যেন বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বারিক মানে বরকত, বারিক মানে রহমত, বারিক মানে আল্লাহর কাছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, হে মালিক, আপনি আমাদেরকে বরকত দান করুন, আমার রিজিকের মধ্যে বরকত দান করুন, আমার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমার হায়াতকে এত লম্বা করে দিন, আমার হায়াত যেন মাহে রমজান পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তারা রজব এবং শাবান মাসের মধ্যে যেন আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, তুমি আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। কেন কেন বরকত দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হায়াত এবং তোমার রিজিক যদি রমজান পর্যন্ত পৌঁছে যায়, একটি রোজা যদি তুমি আল্লাহর রাস্তে রাখতে পারো, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, একটি রোজার বদলে তোমার জীবনের গুনাহগুলো মাফ হতে পারে। এই জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার হায়াতকে এত লম্বা করো, এত বরকতময় করো, যে আমি মাহে রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি চান না যে মাহে রমজানের রোজাগুলো রাখবেন? এরকম নিয়ত আছে না ইনশাআল্লাহ? তাহলে এই দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করা মানে, তুমি আমার হায়াতকে, আমার রিজিককে এত লম্বা করে দাও যে মাহে রমজানের বরকত থেকে যেন আমি বঞ্চিত না হই। আরেকটি কথা, মাহে রমজানের দোয়া কেন করবেন? যদি আপনার হায়াত ওই পর্যন্তই থাকে, মাহে রমজান পর্যন্ত, মাহে রমজানে যদি আপনি মারা যান, হাদিসটি জয়ীফ দুর্বল যেটাই হোক, নবীজি বলেছেন, এই পবিত্র মাসে যদি কেউ মারা যায়, তার কবরের আযাব মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা, আল্লাহ আমার হায়াতকে তুমি লম্বা করে দাও। ইনশাআল্লাহ আমরা দোয়াটা শিখে নেব। আসুন, 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নাম্বার হলো মুহররম, 2 নাম্বার হলো জিলকাদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসগণ বলেন, 4 নাম্বার হলো রজব। এই রজবের এত মর্যাদা এবং দাম কেন? তার মূল কারণ হলো রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন। এটা হলো সবচেয়ে মূল কারণ। 4টি অনেক কিছু আছে যে 4-এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
এখানে যেমন 4 মাস, এছাড়াও চালের অনেক মর্যাদা রয়েছে। যেরকম 4 ফেরেশতা আছে কিনা বলেন? জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতার মধ্যে এই 4 ফেরেশতাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। 4 কিতাব, কয় কিতাব? 4 কিতাব। এই 104 খানা ছোট বড় সহিফা এবং কিতাব মিলে আল্লাহ রাব্বুল আলামিন 4 কিতাবকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টিকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। 4 খলিফা, কয় খলিফা? 4 খলিফা। 4 খলিফাকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 নবী, কয় নবী? 4 নবী এবং 4টি নহর, 4টি কিতাব, 4টি নবী। এই 4 নবীর মর্যাদা বেশি। এরপরে 4টি নহর, দুধের নহর, মদের নহর, মধুর নহর, আর একটা হলো হাউজে কাউসারের নহর। কয়টি হলো? 4। দুধের নহর হবে জান্নাতের মধ্যে, আপনি দুধ কত পান করবেন। মধুর নহর হবে, মধু, ওখানে ঝামেলা, মধু হবে না। এখন তো মধু কিনতে কষ্ট হয়, ঠিক না বলো? এরপরে মদের নহর। বলবেন হুজুর মদ তো খাওয়া হারাম। হ্যাঁ, মদ খাওয়া হারাম, কিন্তু যে জিনিসগুলো দুনিয়ার বুকে আল্লাহর আদেশ নবী তরিকামত হারাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চোখ বন্ধের পর তোমার ফয়সালা হইলে জান্নাত, সব কিছু হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি কত রকমের মদ খাবেন, আর এই বাঙালি মদ না, না ইন্ডিয়ান মদ, এই সমস্ত মদ না। পচা ডিমার পচা ভাত, পচা আঙ্গুরের রসের মদ না। ওখানে মদ হবে আপনার মেশকা আম্বরের সিল দেওয়া থাকবে, পবিত্র কোরআনের বাণী, এবং মদের ভেতরে কালার থাকবে। একবার যদি আপনি টান দেন সেই মদ, টান দিলে আপনি এত মজা পাবেন, আবার দ্বিতীয় টান দিবেন, আল্লাহ মজাটা চেঞ্জ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের পচা মদ তো একই রকম গ্রান, একই রকম ফ্লেভার, ঠিক কিনা বলেন? কিন্তু ওই মদের গ্রান যতবার টানবেন ততবার চেঞ্জ হয়ে যাবে। এই মদের একটি নহর থাকবে, হাউজে কাউসারের পানির একটি নহর থাকবে, মিষ্টি পানি। এই 4টি নহরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। 4 নবী, 4টি নহর, 4টি কিতাব, 4 জন ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল, 4 ইমাম। এভাবে 4 অনেক রয়েছে। এইভাবে 4-এর মধ্যে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। 4টি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। তার মধ্যে আজকে হলো রজব মাস। এই রজব মাসের মধ্যে আল্লাহর নবী এবং মুহাদ্দিসগণ সকলে মিলে সম্মতিক্রমে কিছু বর্ণনা দিয়েছেন যে রজব মাসের ভিতরে কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমায় বিস্তারিত আলোচনা করেছেন যে তোমরা রজব মাসের ভিতরে মারামারি করিও না। কি করিও না? মারামারি। কেন এই কথা বললেন? 4টি মাসের মধ্যে রজব একটি মাস, এই মাসের ভিতরে মারামারি করা হেরেম শরীফের ভিতরে আল্লাহ নিষেধ করলেন। হেরেম শরীফ হারাম করে দিলেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর হেরেম শরীফে যদি মারামারি নিষেধ হয়, তাহলে কি হেরেমের বাহিরে মারামারি করা যাবে? যেহেতু হেরেমের ভিতরে মারামারি নিষেধ, বাহিরে মারামারি করবো আমরা। মসজিদের ভিতরে কথা বলিয়েন না, মসজিদে মারামারি করিয়েন না, এর মানে কি বাহিরে হালাল? কথা বলেন আপনারা, এমন কথা না, এটা বিধান। আল্লাহ বলেছেন তোমরা এই 4 মাসের ভিতরে হেরেম শরীফে মারামারি করিও না। এর মানে কাফেররাও এই আইনটা মানত। আল্লাহ বলেছেন, রব বলেছেন, মুহাম্মদ বলেন নাই, আল্লাহ বলেছেন 4 মাসে মারামারি করিও না। যদি আমরা না মানি তাহলে আল্লাহর গজব আসবে। তাওহীদে বিশ্বাস কাফেরদের ছিল, এইটুক ছিল যে মুহাম্মদ তো আমাদের ভাতিজা, পাগল, তার কথা মানা যাবে না। কিন্তু মালিক তো বলেছেন, এটার প্রমাণ আছে। এর আগের যুগে যারা ছিল তাদেরও যদি কোনো আইন না মানা হতো, সাথে সাথে গজব আসতো। সুতরাং এটা মানতে হবে, এই 4 মাসে মারামারি করা যাবে। কিন্তু আমাদের মুসলমান এই 4 মাস কখনো হিসাব করে? বিশেষ করে বাঙালি হিসাব করে কোনোদিন যে 4 মাসে মারামারি করা যাবে না? এখন নতুন বাজেট আসছে রজব মাসে, নতুন বাজেট হবে আমাদের 2025
কিসে? এখন সুদ ঘেঁষে লেনদেন চলবে, আর হুজুর বলছে রজব মাসে আমাদের বেহুদা কাজ করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এটা মানা যাবে? সম্ভব না। কিন্তু কাফেররা মানল। একদিক দিয়ে ওলামা হযরতরা বলেন তাদের যে কাফেরদের যে সাধারণ কাফেরের যে একটা বিশ্বাস, এই যুগের যারা ওলি দাবি করে তাদেরও বিশ্বাস সমান না। বিশ্বাসের দিক দিয়ে তারা কাফের ছিল ঠিক, তাদের কিছু বিশ্বাসের জিনিসও ছিল। এই জন্য 4 মাসে মারামারি করা যাবে না। আয়াত শেষে বলেছেন যদি তারা মারামারি করে, কাফেররা যদি হামলা করে তোমাকে, তাহলে সেটা মোকাবেলা করতে পারো। কি করতে পারো? মোকাবেলা করতে পারো। কিন্তু তোমরা ইচ্ছা করে মারামারি করো। হেরেম শরীফে মারামারি করা যাবে না, হেরেমের বাহিরে করা যাবে এমনটা না। 1 নাম্বার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বললেন যখন রজব মাস আসে তোমরা পরস্পর মারামারি কাটাকাটি করিও না। আরেকটি বিধান 1 নাম্বার আমাদের করণীয় হলো যে আমরা মারামারি গীবত শেখায়েত এই মাসের মধ্যে করব না। এর মানে অন্য মাসে করা যাবে এমনটা না। এই মাসে গুরুত্ব দেওয়া হলো যে এই মাসে করা যাবে না। আচ্ছা আপনাদের প্রশ্ন করি যে জেনা করা হারাম, ঠিক কিনা বলেন? জেনা করা কি হারাম? এরপরে এটা হলো বাহিরের একজন মহিলার সাথে আপনি জেনা করলেন, এটা একটা গুনাহ। এখন কোন ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে তাহলে আপনি কি করবেন? জঘন্যতম হারাম। কি বলবেন? জঘন্যতম হারাম। কারণ জেনা হারাম ঠিক, আবার মায়ের সাথে জেনা এর মতো খারাপ হতে পারে? মারামারি করা জায়েজ নাই, কিন্তু হেরেম শরীফ মক্কা শরীফে যদি মারামারি করে এটা ভালো হবে? এটা হলো জঘন্যতম হারাম। মায়ের জেনা করা হারাম, মারামারি করা হারাম। মায়ের সাথে জেনা করা জঘন্যতম হারাম, হেরেম শরীফের মধ্যে মারামারি করা জঘন্যতম হারাম। বুঝা আসছে? এর মানে এইটা না বাহিরে জায়েজ এমন না বিষয়টা, এটা একটা বিধান। এর মানে হলো হেরেম শরীফ আল্লাহর ঘর, সেখানে মানুষ আসবে, ইবাদত করবে, মক্কা শরীফে ঘুরবে, দোয়া করবে, এই জায়গায় তোমরা মারামারি করিও না। এটা বোঝানো হলো। এর মধ্যে মারামারি করা আরো জঘন্যতম হারাম। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন যে তোমরা যখন রজব মাস এবং এই 4 মাস প্রবেশ করে তোমাদের মাঝে, তোমরা পরস্পরের সেই দুঃখ কষ্ট এবং মারামারিকে মাফ করে দাও। সারাদিন আপনি কি করেছেন, সারা রাত কি করেছেন, এটা আপনি গবেষণা করে রাত্রে ঘুমানোর আগে ওই ভাইকে মাফ করে দেওয়া, আল্লাহর রাস্তায় মাফ করা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য দুশমনি করো, আল্লাহর জন্য কাউকে দান করো, আল্লাহর জন্য কাউর থেকে তুমি বিরত থাকো, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদের মধ্যে বয়ান করলেন, জনৈক একজন সাহাবার কথা বলে উচ্চারণ করে নাম বলে বললেন ওই সাহাবী জান্নাতি, ওই সাহাবী জান্নাতি, ওই সাহাবী জান্নাতি। জনৈক সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি বলেন ওই সাহাবা জান্নাতি? একজন মানুষ জীবিত রয়েছে এবং চলাফেরা করে, জীবিত মানুষের জান্নাতের গ্যারান্টি দেন আপনি, কারণটা কি? কোন আমল রয়েছে ওই সাহাবীর, কি আমল করে? হাবিব আমাদের জানার ইচ্ছা। বিশ্বনবী বলেন যাও যাও, দেখো সাহাবার বাসায় চলে যাও, সাহাবার বাড়িতে চলে যাও, দেখো কি আমল করে। 1 দিন 2 দিন 3 দিন তাকে পাহারা দেওয়ার পর দেখা গেল কোনো আমল দেখা যায় না, কোনো আমলই না। সাধারণ একজন মানুষ, উদাহরণস্বরূপ একজন কৃষক মানুষ, কোনো আমল নাই। আবার বিশ্ব নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো জীবিত, আমাদেরই বন্ধু, একসাথেই চলি, তার ভিতরে পার্সোনাল কোনো আমল, খাস কোনো আমল তো দেখা যায় না, কি কারণে আপনি তাকে জান্নাতি বললেন? আমাদের জানার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জিজ্ঞাসা করেছো? বলে না না না, জিজ্ঞাসা করি নাই। জিজ্ঞাসা করা হলো ভাই তুমি কোন আমলটা করো এই রজব মাসের মধ্যে? তোমার নাম ধরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি বলেছেন। জানার বড় ইচ্ছা, কোন আমলটা তুমি রজব মাসের মধ্যে করো বন্ধু, আমাদের জানা দরকার। সাহাবা মুস্কি হাসি দিয়ে বলেন না না না, আমার পার্সোনাল কোনো আমল নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমি যখন
পরকাল, আর যদি উঠতে পারি তাহলে ইহকাল। বুঝাচ্ছে কথাটা? আবার বলতেছি যে যখন আমি ঘুম যাই, ঘুম যাওয়ার পর চিন্তা করি ঘুম থেকে যদি না উঠি তাহলে পরকাল, তাহলে কি পরকাল, মানে আমার কবর জগতে যাইতে হবে। আর যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে ইহকাল, তাহলে দুনিয়া। এখন আমি ঘুম থেকে উঠতে পারবো কিনা এটার তো গ্যারান্টি না। এই জন্য আমি ঘুমানোর 2-4 মিনিট আগে বসে নিজেকে প্রশ্ন করি, সারাদিন কোন কাজগুলো করেছি, কে আমার সাথে অন্যায় করেছে, আমি কোথায় অন্যায় করেছি, এই হিসাব কিতাবগুলো করে যদি কেউ আমার সাথে অন্যায় করে আমি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে ঘুম যাই। বলেন সুবহানাল্লাহ। এমনটা করতে পারবো না ইনশাআল্লাহ? একেবারে সহজ। 1 নাম্বার কি বলছি, যে এই মাসের ভিতরে মারামারি, কাটাকাটি, সুদ, ঘুষ, রেশওয়া এবং কটু বাক্য, কাহর ক্ষতি করা, হক নষ্ট করা বা অবৈধভাবে লেনদেন করা, জেনা, ব্যভিচারী, গালি ইত্যাদি দেওয়া, এসব কিছু থেকে বিরত থাকতে হবে। অন্য মাসেও থাকতে হবে, এই মাসের মর্যাদা অনুযায়ী আরো বেশি থাকতে হবে। নাম্বার 2, যে কে আমার সাথে গুনাহ করেছে, কে আমাকে গালি দিয়েছে, খারাপ ভাষায় হক নষ্ট করেছে, আমি ঘুমানোর আগে তাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি মাফ করে দেব। তাহলে আমি যদি মাফ করি, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মাফ করবে, যেই ব্যক্তি মাফ চাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু রহমত প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। দুই ব্যক্তি অন্যায় করেছে, 2 ব্যক্তি মারামারি, কাটাকাটি, সর্বপ্রথম যেই ব্যক্তি, আমরা তো ইংরেজি ভাষায় সরি বলি, এর মানে মাফ চাওয়া, আফওয়ান, আর হিন্দিতে বলা হয় আফওয়ান লি, আর বাংলাতে বলা ভাই আপনি আমাকে মাফ করে দিয়ে, আপনি তো আমাকে মেরেছেন, মারার কারণে আপনি কষ্ট পেয়েছেন, ঠিক কিনা বলেন? এইভাবে যদি বলতে পারি, নবীজি বলেছেন ওই ব্যক্তি সবার আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘুম থেকে উঠলে আমার ইহকাল, আর যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে আমার পরকাল, আমি মাফ করে দেব। 3 নাম্বার কারণ, নবীজি বলেন যখন রজব মাস তোমাদের মাঝে আসে, যখন রজব মাস প্রবেশ করে, এই রজব মাস তোমাদের মেসেজ এবং শাবান মাস তোমাদের মেসেজ, মাহে রমজান উপস্থিত হয়েছে। একেবারে সন্নিকটে 2টা মাস কেমনে চলে যাবে আমি আপনি বলতে পারবো না। হঠাৎ একদিন শুনবেন রমজানের চাঁদ উঠেছে, ঠিক কিনা বলেন? মাস এত তাড়াতাড়ি যায়, এটাও থেকে আমাদের লক্ষণ যে মাস হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে মিনিটের মতো, বছর হয়ে যাবে মাসের মতো, আর যুগ হয়ে যাবে বছরের মতো। বাস্তবে দেখবেন অনেকে বলে ওই দিন না শুনেছি 24 সাল, আজকে 25 সাল, ঠিক কিনা বলে? মানে এমনটা হয়, মানে আমাদের বরকত, মানে দিনের ভিতরে, মাসের ভিতরে বছরের মতো বরকত নাই, এরপরে আমাদের হায়াতের মতো বরকত নাই। এমন কিছু আল্লাহর ওলিরা চলে গেছেন, মনীষীরা চলে গেছেন, দার্শনিকরা চলে গেছেন, অল্প বয়সে 40 বছরে তারা এমন কাজ করেছে যে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত তাদের স্মরণ করতে হবে, সেটা ভালো হোক খারাপ হোক। আর আমরা আমাদের বয়সে হিসাব করে দেখা যায় 60 থেকে 70 বছর বয়স আমাদের, কিন্তু আমাদের ওই পরিমাণ কাজ করতে পারি নাই, এবং আমরা ভালো কাজও করতে পারি নাই, খারাপ কাজও করতে পারি নাই, এমনি বেহুদাভাবে সময় চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই এরশাদ শিকদার নাম শোনেন নাই? এরশাদ শিকদার, খুব যে বয়স হয়েছিল এমন, আপনারা দেখবেন জেল থেকে, অল্প বয়সে পুরো বিশ্ব আলোকিত একজন ত্রাস, শুধু ত্রাস না, ত্রাসের উপরে থাকলে, যার ঘর থেকে, যার পুকুর থেকে আমি নেটে দেখেছি যে 8 ট্রাক মানুষের হাত বের করে, 8 ট্রাক। আচ্ছা, এই লোকটা কত বড় ত্রাস ছিল, শেষ পর্যন্ত তার বোনের সাথে যারা করেছে, বলেন নাউজুবিল্লাহ। এবং মৃত্যুর সময় মানুষের যখন ফাঁসির কাছে 12টার সময়, 12 সালে না 10 সালে ফাঁসি হয়, তার এই ফাঁসির ভিতরে মানুষ তো ভয় পায়, ঠিক কিনা? আর সে আরো গান গায়, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, ডাক দিয়েছে দয়াল আমারে। কি মজার গান! এর মানে হলো যে তার আনন্দ যে আমি চলে যাচ্ছি, এটা আমার কোনো ভয় নাই। সে নিজের ব্রাশ দিয়ে জীবনটা হত্যা করার জন্য টয়লেটের ভিতরে 13 ঘন্টা যাবত ছিদ্র করার চেষ্টা করেছে, কিন্তু পারে না। আমি বুঝাইতে চাই, খারাপ হলে এমন খারাপ হয়েছিল যে পুরা বিশ্ব তাকে স্মরণ রাখতেছে। আবার ভালো হলে, এখন বর্তমান মিজানুর রহমান আজহারির কথা বলি, যে এই লোকটা আমাদের মতো একটা মানুষ, ঠিক কিনা বলেন? আজকে দেখেন তার জন্য
কত প্রকার আনন্দ, আর কতদিন আগে থেকে মানুষ খেয়ে না খেয়ে সেই মাহফিলে যাওয়ার জন্য উপস্থিত। এই ইজ্জত দিয়েছে কে? আল্লাহ। যদি মিজানুর রহমান ইন্তেকাল করে, এরপরেও 100-200 বছর পর্যন্ত তার নামটা স্মরণ থাকবে, ঠিক কিনা বলেন? আমার বোঝানোর উদ্দেশ্য, অল্প হায়াতে যদি হায়াতকে আপনি লম্বা বানান, এই হায়াতের মধ্যেই বরকত হবে, আর এই হায়াত দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আর যদি হায়াতকে অপচয় করেন, তাহলে এই হায়াত আপনার শেষ হয়ে যাবে, আপনার 60-70 হয়ে যাবে, কিন্তু আপনার দ্বারা কিছুই দেশের সমাজের কোনো জায়গায় কাজ হয় না। এই জন্য নবীজি বললেন, যখন রজব মাস প্রবেশ করে, রজব মাস তোমাদের মাঝে আসে, এই রজব মাসকে তোমরা মূল্যায়ন করো, এই রজব মাসকে তোমরা মর্যাদা দাও, তোমাদের হায়াতের মধ্যে গণনা করো। আমার জীবনের জন্য রজব মাস শুরু হলো মর্যাদার মাস। আমার আর মাত্র 2টা মাস আছে, এরপরে এই সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস মাহে রমজান প্রবেশ করবে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রমজানের জন্য দোয়া করো বেশি বেশি। 3 নম্বরে নবীজি বলেন, মাহে রজব যখন চলে আসে, তোমরা বেশি বেশি করে নফল ইবাদতগুলো করতে থাকো, নফল নামাজগুলো পড়তে থাকো, নফল রোজাগুলো রাখতে থাকো। আমরা সোমবার এবং বৃহস্পতিবার নবীজির তরিকা অনুযায়ী রোজা রাখতে পারি। এরপরে মাসে 3 দিন 13, 14, 15 3টা করে রোজা রাখতে পারি। নবীজি বলেন, যখন রজব এবং শাবান মাস আসে, আমি বেশি বেশি করে রোজা করেছি, কারণটা হলো মাহে রমজানের প্রস্তুতি নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের প্রস্তুতি এই 2 মাস। আপনি উদাহরণস্বরূপ জমি চাষ করবেন, এই জমি চাষের আগে কিন্তু আপনি বীজ ইত্যাদি কয় কেজি লাগবে, হাল কয়টা দিতে হবে, এটা নিয়ে একটু গবেষণা করেন না? আমি সহজ ভাষায় বলতেছি, গবেষণা করেন কিনা বলেন? আপনি একটা দোকান দিবেন, এটার অ্যাডভান্স কত দিতে হবে, কি কি মাল উঠাইতে হবে, বা কেমন হবে তার পরিবেশটা, ডেকোরেশনটা কেমন হবে, এটা নিয়ে কিন্তু আপনি 10 জনের সাথে কথা বলেন কিনা? যে আমার এই দোকান সাজাইতে হবে, সাজাইতে কত টাকা আমার এখানে ইনভেস্ট করতে হবে, এটা নিয়ে গবেষণা করতেছেন। তাহলে এমন একটা মর্যাদাপূর্ণ মাস আসতেছে, যেই মর্যাদাপূর্ণ মাসে আল্লাহ স্বয়ং নিজে গ্যারান্টি দিয়েছেন যে সমস্ত আমলের গ্যারান্টি আমি ফেরেশতার মাধ্যমে লিখে দেই, কিন্তু মাহে রমজানের আমলটা আমি আমার নিজের হাতে লিখে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি আসছে ভাই, হায়াত শেষ হয়ে যাবে, দোয়া করা, এই দেখতে দেখতে আমার 2টা মাস শেষ হয়ে যাবে, রমজান চলে আসবে। 4 নম্বরে নবীজি বলেন, যখন রজব মাস আসে, তোমরা রজব মাসের মধ্যে বেশি বেশি করে জিকির করো। কি করো? জিকির করো। জিকির যদি করো, তোমার জিহ্বা তরতাজা হয়ে যাবে, তোমার কলমটা পরিষ্কার হয়ে যাবে। কলমের যে জংকার রয়েছে, মরিচা রয়েছে, এই কলমের মরিচাটা দূর হয়ে যাবে। আর যখনই মরিচা দূর হবে, তখন ভালো কাজটা ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কলমে থাকার কারণে দেখবেন হুজুর এত কান্না করতেছে, আপনার মায়ের কথা, বাবার কথা, সবার কথা বলতেছে, চলতে পারি আসে না। আছে কিনা এরকম? কথা বলেন আমার সাথে, ঠিক কিনা? এরকম অনেক ভাইয়েরা আছে, চেষ্টা করে, মাশাআল্লাহ, এর জন্য সওয়াব পাবে, কিন্তু সে বারবার চেষ্টা করতেছে, আল্লাহ সবাই কান্না করতেছে, আমার চোখে কেন পানি আসে না? তার মূল কারণটা হলো আপনার কলমের ভিতরে মোহর লাগানো হয়েছে, আপনার কলমের ভিতরে মরিচা পড়েছে। গুনাহ একটা যখন করেন, সেখানে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন আরেকটা করেন, আবার কালো দাগ পড়ে যায়। এইভাবে কালো দাগ পড়তে পড়তে সেখানে কালো হয়ে যায় পুরাটা। আর ভালো কাজ ভালো লাগে না, আর ভালো কথা ভালো লাগে না, ভালো রাস্তা ভালো লাগে না, আপনার চোখ দিয়েও পানি আসে না। কারণ চোখ দিয়ে পানি তো ওই সময় আসবে যখন মালিকের ভয় আপনার কলমের মধ্যে আসবে, ঠিক কিনা বলুন? এই জন্য ভাই, আজকে থেকে আমাদের এই চিন্তা করা, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। 5 নম্বরে নবীজি বলেন, যখন রজব মাস আসে, তোমরা শিরক থেকে মুক্ত থাকো, শিরক ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লোকমানের মধ্যে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানদেরকে নিয়ে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার ছেলেরা, হে আমার সন্তানেরা, মৃত্যুর আগে নসিহত করেছেন 101টি। এই নসিহতের মধ্যে একটি নসিহত
সবচেয়ে বড় নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তানেরা, তোমাদের নসিহত হলো তোমরা শিরিক করিও না। শিরিক যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ করবে তুমি মালিকের কাছে যদি তওবা করো, ইস্তিগফার করো, মালিক maaf করতে পারে। শিরিক গুনাহ মালিক কখনো maaf করবে না। শিরিক গুনাহ হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। তাহলে শিরিক করা যাবে না। শিরিকের বর্ণনা দিতে গেলে, বয়ান করতে গেলে লম্বা সময়ের দরকার। এর মানে হলো আল্লাহর সমকক্ষ যে কোনো সিস্টেমে যদি আপনি মানেন তাহলে শিরিক হয়ে যাবে। এটা গুণের ভিতরে মানতে পারেন, শক্তির ভিতরে মানতে পারেন, এবং দুনিয়ার মধ্যে মানতে পারেন, সিফাতের মধ্যে মানতে পারেন। আল্লাহর যত গুণাগুণ আছে এর মধ্যে সিস্টেম করে শিরিক হলো তিন প্রকার: জাতের মধ্যে শিরিক করা, কুদরতের মধ্যে শিরিক করা, সিফাতের মধ্যে শিরিক করা। শিরকে জাত আল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ আছে, এর মানে হিন্দু ভাইরা, নাউজুবিল্লাহ। এরপরে শিরকে সিফাত, আল্লাহ আমাদের স্রষ্টা, সবকিছু করতে পারেন, কিন্তু আমাদের বাবা করেন। আমাদের কি পারে? বাবা বোঝেন তো, বাবাও পারে। এটা হলো সিফাতের মধ্যে শিরিক করা। যে বাবা কি করবেন? আল্লাহর কাছে যাবেন, কাঁধে নিয়ে যাবেন। গাউসুল আজম মাঝ ভান্ডারী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তার বিচার করুন। কি হবে আল্লাহই ভালো জানেন। মজিবুর রহমান গত 2 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে। তার ভালো মন্দ আমি বলবো না, আল্লাহই ভালো জানেন কি হবে। আমি এইটুকু বোঝাইতে চাই যে শিরিক, আমরা শিরিক থেকে মুক্ত থাকবো। আমরা যত আমল করি না কেন, শিরিক থেকে যদি মুক্ত থাকি, নবীজি বলেছেন তোমার আমল যদি ছোট হয়, এই ছোট আমলকে আল্লাহ উহুদ পাহাড় সমপরিমাণ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি শিরিক থাকে, বিশাল বড় আমলও যদি হয়, তাহলে সেটা গুণে ধরবে, গুণ গুণ, আস্তে 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 সে আমলটা শেষ হয়ে যাবে। এই যে শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। 1 নাম্বার, মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না এই 4 মাসের মধ্যে, বিশেষ করে। 2 নাম্বার, এই মাসের মধ্যে আমরা অন্য ভাইকে মাফ করে দেব। 3 নাম্বার, আমরা শিরিক করব না। 4 নাম্বার, বেশি বেশি করে নফল রোজা এবং নামাজ পড়ব। 5 নাম্বারে আমরা জিকির করব। কি করব? জিকিরে 5টা আমল হলো রজব মাসের মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে ভেঙে পড়েছিলেন। রজব মাসের আরেকটি তাৎপর্য, মেরাজ হয়েছে। আর রজব মাসের মধ্যে নবীজির সবচেয়ে মহব্বতের স্ত্রী খাদিজাতুল কুবরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। রজব মাসের ভিতরে আল্লাহর নবী রাজনৈতিকভাবে তিনি সহযোগিতা করেছেন। আবু তালেব কাফির ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব, আবু তালেব এই রজব মাসের ভিতরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাহলে 2 জন মনীষী, একজন কাফের, একজন মুসলিম নারী। একজন কাফের, একজন মুসলিম নারী। কাফের হলেও নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন। যদি আল্লাহ চাহেন, আবু তালেবকে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব একটু কমিয়ে দিবেন, আল্লাহ যদি চাহেন। হাদিসের বর্ণনা, আবু তালেব এতটা ভালোবাসেছিল নবীজিকে, যুদ্ধ থেকে বিভিন্ন জায়গা থেকে আসার পর সর্বপ্রথম খবর নিতেন, আমার ভাতিজা কোথায়, কি খেয়েছে, কি অবস্থা, কেউ বাধাত করেছে কিনা। কিন্তু আবু তালেব ঈমান গ্রহণ করেন নাই। বিশ্ব নবী যখন ইন্তেকালের সময় বলেছিলেন, চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার চাচা আমাকে মানে নাই, তুমি রবকে মেনেছে, সুতরাং তুমি মাফ করিয়া দাও। বলে সুবহানাল্লাহ। এইটুকু বলেছিলেন। এরপর আবু তালেব কি বলল যে না, এটা আমার সম্ভব না, কারণ আমি হলাম কুরাইশ বংশের একজন নেতা, আর আমি যদি শেষ মুহূর্তে কালিমা পড়ি, মানুষে বলবে শেষে হলেও পাগল চাচা ভাতিজার কথা শুনে সে কি তার ঈমানকে বিক্রি করেছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সে কালিমা পড়ে নাই। এটা লম্বা আলোচনা। খাদিজা আল্লাহর নবীর প্রথম স্ত্রী। নবীজির 11 জন স্ত্রী ছিল। কতজন? কথা বলেন, কতজন? 11 জন। নবীজির কতজন স্ত্রী ছিল? 11 জন স্ত্রী। 9 জন হলো রিয়েল স্ত্রী, মানে হলো বিবাহিত, যেভাবে আমরা বিবাহ করি এইভাবে হলো 9 জন। এভাবে 9 জন, 9 জন। আর 2 জন হলো বান্দি। 2 জন কি? বান্দি, মানে গোলাম বান্দির প্রচলন ছিল। সেই খাতিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে বান্দি হিসেবে রেখেছিলেন, দাসী। সেই দাসীকে সেই জামানায়
বিবাহ করা এবং স্ত্রীর মতো আচরণ করা জায়েজ ছিল। এই হলো কয়জন? 11 জন। 11 জন স্ত্রীর মধ্যে সর্বপ্রথম স্ত্রী হলো খাদিজাতুল কুবরা। বিশ্বের ভিতরে কয়েকজন সুন্দরী নারী ছিলেন, এর মধ্যে খাদিজা একজন ছিলেন নবীদের স্ত্রীদের মধ্যে। এরপরে আসিয়া ছিলেন ফিরআউনের স্ত্রী, বিবি রহিমা ইনি ছিলেন সুন্দরী, বিবি সারা। এই 4 জন। কয়জন? 4 জন হলো বিশ্ব সুন্দরী ছিলেন। এর মধ্যে আবার এর পরের ব্যাচে আসছে, যেমন আয়েশা সিদ্দিকা ছিলেন, ফাতেমা ছিলেন, আরো অনেকেই ছিলেন। কিন্তু 4 জন নারী ছিল একবারে রূপবতী এবং সুন্দরী। এর মধ্যে খাদিজাতুল কুবরা ছিলেন 1 নম্বরে। বলেন সুবহানাল্লাহ। আসুন সংক্ষিপ্তভাবে বলি, খাদিজাতুল কুবরা এর আগে 2টা বিয়ে হয়েছিল। 2 জন স্বামী ইন্তেকাল করল। ইন্তেকাল করার পর তার বয়স দাঁড়িয়ে গেল 40 বছর। কত বছর? 40। নবীজি ছিলেন এতিম। সেই যুগ অনুযায়ী এতিম এবং অসহায় ছিলেন বিশ্ব নবী। প্রথম অবস্থা, নবীজি গরিব ছিলেন না, এটা ভুল কথা। নবীজি যেই যুগে যেই নবী থাকে সেই নবী সবচেয়ে সুন্দর হয় এবং সেই নবী সবচেয়ে হৃষ্টপুষ্ট হয়, সেই নবীর সবচেয়ে শক্তি বেশি হয়, সেই নবীকে আল্লাহ মর্যাদা বেশি দেয় এবং অর্থ বেশি দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পরিবেশ বুঝে নবীরা দান করতে করতে এমন অবস্থা হয়ে যায়, কিছু নবীকে আমরা গরিব বলে ফেলি। নাউজুবিল্লাহ। গরিব ছিলেন না নবীরা, নবীকে আল্লাহ অর্থ দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার কারণে তারা নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তো বিশ্ব নবী ছোটকালে সে এতিম হিসাবে গরিব ছিলেন। এতিম থাকা সত্ত্বে এরপর বড় হলেন। 24 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা একজন সহচর এবং ব্যবসায়িক কাজে নিয়োজিত করলেন 24 বছর বয়সে। এই 24 বছর বয়সে ব্যবসার কাজে নিয়োজিত করার পর লম্বা ইতিহাস। ব্যবসা থেকে যখন সে ক্রয় বিক্রয় করে খাদিজাকে বললেন যে আমি এইভাবে এত টাকা ইনভেস্ট করেছি আর এত টাকা লভ্যাংশ ইন্টারেস্ট পেয়েছি, এটা বলার পর খাদিজা খুশি হয়ে বললেন তুই পার্সোনাল গার্ড হিসাবে আমার থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর কিছুদিন আগে সে কিছু ছাগল চড়াইতেন খাদিজা, এটাতে পছন্দ ছিল খাদিজা, সব সময় ফলো করতেন। এমন একজন মানুষ আর এত সুন্দর মানুষ, তার এত আমানতদারি, এতগুলো ছাগল মেষ ভেড়া কিভাবে নিয়ে আসে। একবার রোডে দাঁড়িয়ে দেখলেন যে ছাগলগুলো যখন আসবে, ছাগিগুলো যখন আসবে, নবীজি শুধু ইশারা করেন একটা ছাগলকে, আর ওই ছাগল যখন আসতে থাকে বাকি ছাগলগুলো তার পিছনে অটোমেটিক লাইন ধরে যায়। বলেন সুবহানাল্লাহ। এইটা ফলো করলেন। দ্বিতীয় দিন আবার ফলো করলেন। এত তীব্র রোদ, প্রচন্ড রোদ। এই রোদের মাঝে বিশ্ব নবী যখন রোদে থাকেন আর তার মাথার উপরে এক টুকরা মেঘের ছায়া বিশ্ব নবীকে রহমতের ছায়া দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এটাও ফলো করলেন। এরপরে সে মনের ভিতরে ভাবতেছিলেন ব্যবসাতে আমানতদারি, আবার রাখালে আমানতদারি, আবার চলাফেরায় আমানতদারি, যদি আমি তাকে বিবাহের প্রস্তাব দেই তাহলে কেমন হয়। এই জন্য সে প্রস্তাব দিলেন আবু তালেবের মাধ্যমে এবং তার বংশীয় যারা নেতা ছিল তাদের মাধ্যমে। প্রস্তাবে সর্বসম্মতিক্রমে রাজি হয়ে গেল। হ্যাঁ, গ্রামের মানুষের একটি ধারণা ছিল যে গরিব মানুষ যদি তার স্ত্রীটা একটু ধনী হয় অর্থ সম্পদের ক্ষেত্রে তার জন্য সহযোগী হয়, এটা একটা ধারণা ছিল। এর মানে এটা ছিল না যে নবীজি লোভে পড়ে বিয়ে করেছেন। প্রস্তাব কে দিয়েছেন? খাদিজা দিয়েছেন। আর আপনারা বলুন তো দেখি, 25 বছরের ছেলে 40 বছরের মেয়েকে বিয়ে করবে, তার বিয়ের একটাই কারণ হতে পারে যে অর্থ লোভে ছাড়া এ যুগে কেউ করবে? কখনো করবে না। বর্তমান যুগে বুড়া বুড়া মানুষের সাথে ছোট্ট মেয়ে মানুষের বিয়ে হচ্ছে, এর মানে কি পুরা সম্পদ আছে, ঠিক না বলে? এছাড়া কেউ করবে না। নবীজির বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর বিশ্ব নবী এখন নবুয়ত পাবেন 40 বছর বয়সে হেরা পর্বতে চলে গেলেন। সেই হেরা পর্বতে খাদিজা উঠে 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 খাবার দিয়ে আসতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে কষ্ট করার পর হঠাৎ করে যখন এই রজব মাস আসে, 50 বছর বয়সে খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আল্লাহর নবী বারবার খাদিজার জন্য দোয়া করতেন। আয়েশা অনেক কথা বলতো যে আয়েশা দেখো, তাকে নিয়ে কথা বলিও না, সে আমার প্রথম জামানার দুঃখে সুখের স্ত্রী, তার জন্য আমি দোয়া করব। এবং দোয়ার মধ্যে বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, আমি যেন খাদিজাকে চিনি। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসার একজন স্ত্রী চলে গেল রজব মাসে এবং আল্লাহর নবীর চাচা চলে গেল রজব মাসে। এজন্য নবীজি টেনশনে পড়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন।
ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসের ভিতরে সকলকে মাফ করে দেন আর সকলকে বলে যান, আপনি ইসলামের জন্য, কালিমার জন্য নিজের জীবনকে বিলীন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আরেকটি করণীয় হলো যে আমরা সব কিছু বাদ দিয়ে ইসলাম যে লাইনে চলবে এটা নিয়ে আমরা মেহনত করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, যেন বলি আমিন। আচ্ছা, মেহেদি হাসান ভাই, অনেক সুন্দর নাম, মাহাদি, ইমাম মাহাদি হিসাবে আল্লাহ কবুল করুন, যেন বলি আমিন। তার বড় মার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। ইন্তেকাল করেছে, আল্লাহ জান্নাত নসিব করুন, যেন বলি আমিন। শামসুল শেখ, শামসুল মানে সূর্য, শামসুল, 5000 টাকা মাহফিলের স্বীকৃতি ছিল, নগদ টাকা দিয়েছেন, মামাজিকে আল্লাহ কবুল করেন, যেন বলি আমিন। তার ছেলে ইন্তেকাল করেছেন, রাশেদুল ইসলাম, রাশেদ মানে রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা কবুল করুন, যেন বলি আমিন। আমার শামসুল মামাকে কবুল করুন, তার সন্তানকে কবুল করুন, এবং তার আত্মীয় স্বজনে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে জান্নাত নসিব করুন, যারা আছে নেক হায়াত দান করুন, যেন বলি আমিন। যারা সুন্নাত পড়ে নেই, কাবালার জুমার চাঁদের কাছে